ধরনের দেশে যে বাঙালিরা বাস করছেন তারা কিন্তু এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা পজিশনে রয়েছেন। মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, জর্ডান, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরবের মতো দেশে প্রায় ১ কোটি প্রবাসী বাংলাদেশি বাস করছেন কাজের জন্য। বর্তমানে ইরান ইসরায়েল সংঘর্ষের কারণে এবং যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে যেমন বাহরাইন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ইত্যাদি, এই ধরনের দেশে যে বাঙালিরা বাস করছেন তারা কিন্তু এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা পজিশনে রয়েছেন। তাই এই ক্ষেত্রে তাদের সতর্কতার জন্য কি করণীয়? প্রথমত তাদেরকে দৈনন্দিনভাবে সতর্ক থাকতে হবে। যেমন পলিটিক্স নিয়ে কোনো আলোচনার থেকে তাদের দূরে সরে আসতে হবে। এমন কোনো সিচুয়েশনে পড়া যাবে না যেখানে তারা পলিটিক্যাল অস্বস্তির মধ্যে শিকার হবেন। অবশ্যই কোনো মিছিল কিংবা বিক্ষোভে যাওয়া যাবে না, উল্টো এগুলোকে এড়িয়ে যেতে হবে। দ্বিতীয়ত সবসময় নিজের পরিচয়পত্র নিজের সাথে রাখতে হবে, যেমন এনআইডি, ড্রাইভিং লাইসেন্স এবং আপনি যেই দেশে অবস্থান করছেন সেই দেশের যে যাবতীয় কাগজপত্র রয়েছে, পরিচয়পত্র রয়েছে, সেগুলো অবশ্যই সবসময় নিজের সাথে রাখতে হবে। আপনি যে দেশে অবস্থান করছেন সেখানকার যে বাংলাদেশি দূতাবাস রয়েছে সেটার সাথে সবসময় যোগাযোগ বজায় রাখতে হবে। সবসময় তথ্য যাচাই করে তারপর গ্রহণ করুন। যদি অবস্থা খারাপ হয়ে যায় তাহলে আপনি দূতাবাসে কিংবা কোনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে পারেন। মনে রাখতে হবে সেফটি ফার্স্ট, সতর্ক থাকতে হবে সব সময়। একা একা কোনো জায়গায় চলাচল করবেন না। আপনি যে দেশে অবস্থান করছেন সেই জায়গার স্থানীয় নিয়মকানুন, ধর্ম এইসবের প্রতি রেসপেক্টফুল থাকুন এবং যদি কোনো সন্দেহজনক পরিস্থিতি বা কিছু আপনার চোখে পড়ে তাহলে সেটাকে এড়িয়ে চলুন। আপনাকে বিপদ থেকে বাঁচতে হবে। সরকার একটা হটলাইন নম্বরও চালু করতে পারেন দূতাবাসের সাথে, যেন কোনো যদি জরুরি কিছু হয় বা কোনো বিপদের ক্ষেত্রে, ইমার্জেন্সির ক্ষেত্রে তাড়াতাড়ি প্রবাসীরা একটা হটলাইন নাম্বার কল করে তারা হেল্প পেতে পারেন। যুদ্ধ কবলিত অবস্থা কিন্তু আমাদের কারোরই কাম্য নয়, কিন্তু রাজনৈতিক কারণে কিংবা সামাজিক কারণে যুদ্ধের ক্ষেত্রে আমাদের কি করণীয় রয়েছে, আমরা নিজেরা কিভাবে সতর্ক থাকতে পারবো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রিকশনসগুলো অবশ্যই মেনে চলতে হবে। মনে রাখতে হবে সেফটি ফার্স্ট। সুভাষা ফাইচিজদা, একটু ভাবুন, RTV, ঢাকা।